কবে আরেকবার আপনার ব্যাটে সেঞ্চুরি দেখতে পাবো, এমন কোনো উদযাপন আমরা দেখতে পাবো? ফ্যানদের জন্য আজকে এখানে অবশ্যই চেষ্টা করব খুব দ্রুতই আবার টিমের হয়ে যেন একটা বড় সেঞ্চুরি করতে পারি। সৌম্য সরকার, আজকে কোনো ইন্ট্রো না, আপনি এটা তো বিশ্বাস করেন যে বাংলাদেশের অসংখ্য ক্রিকেট ফ্যান আপনাকে ভালোবাসে? অবশ্যই ফ্যানদের জন্য আজকে এখানে, ফ্যানদের ভালোবাসা আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আপনি উইন্ডিজের মাটিতেই ওদের সঙ্গে একটা 70 রানের মানে 70+ একটা রানের নক ছিল, তারপর 0-4, আজকে 45, সেই পুরনো সৌম্যকে আবার লোকে কবে দেখতে পাবে? অবশ্যই সবসময় চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, কখনো হয় কখনো হয় না, সো প্র্যাকটিস, নিজের পরিশ্রম করে যাচ্ছি, অবশ্যই সফলতা আসবে সামনে। আচ্ছা, আজকে বাংলাদেশ মানে 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ এর আগে কখনোই কোনো টাই বা সুপার ওভার খেলেনি। আপনিও খুব সম্ভবত মনে হয় আপনার ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম সুপার ওভার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো ড্রেসিং রুমের অবস্থা কি ছিল, আপনাদের মধ্যে কি চলছিল? অ্যাকচুয়ালি ওই রকম তো সময়ই হয় না, অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো তার মধ্যেও আমরা যারাই ব্যাটিংয়ে যাব চিন্তা করেছিলাম, বা কোচটা যখন বলেছে তখন সবার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে না আমি জিতাবো। যারাই ছিল তাদের নিজেরাই আমরা কথা বলছিলাম যে না আমি জিতাবো। হ্যাঁ, কিন্তু আজকে হয়নি। সো অবশ্যই এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, তো জিনিসটা থেকে অনেক কিছুই শেখার আছে। অবশ্যই আমরা এটা থেকে যেন ওভারকাম করব নেক্সট টাইম। আপনি, সাইফ, শান্ত, তো মানে বাঁহাতি বা ডানহাতির এই যে কম্বিনেশন, কার প্ল্যান ছিল যে আপনাদের 3 জনই যাবেন? বা তখন আপনি বলছিলেন যে অল্প সময়, তো আপনাদের 3 জনকে পাঠানো আদতে কার প্ল্যান ছিল? এটা কোচ ক্যাপ্টেন ওনাদের প্ল্যান ছিল। সব মিলিয়ে একটু মানে ম্যাচের শুরু থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি নিজে একটা 40-52 রানের ইনিংস খেলেছিলেন, কতটা খুশি? ওই এমন উইকেটে আদতে রান করাটা অনেক বেশি কঠিন, কিন্তু 45 রানের এই ইনিংসটা যদি আমরা দেখি অন্য পিচে যেটা হয়তো 50-60 বা আরও বেশি রানের সমান, তো সব মিলিয়ে নিজের ইনিংসটা নিয়ে কতটুকু খুশি? না দেখেন, যে সময়টা আউট হয়েছে আমার ওইখানে আমার কাছে মনে হয় যে না, আমার আরও কিছু সময় লম্বা ক্যারি করা উচিত ছিল, মাত্র 30 ওভার প্লাস মনে হয়েছিল। সো মিরাজও তখন উইকেটে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে লেফট আর্ম বোলিং করছিল, অ্যান্ড আমিও একটা আমার প্ল্যান যাচ্ছিল, আমি যেভাবে খেলছিলাম। হ্যাঁ, অত স্ট্রোক খেলা যাচ্ছিল না উইকেটটার মধ্যে, সিঙ্গেলসও ডিফিকাল্ট ছিল। তো দুজন একটা, আর ওইখানে যদি আমি আর মিরাজ আরেকটা বড় পার্টনারশিপ করতে পারতাম তাহলে হয়তো বা টিমের জন্য আরও একটু স্কোরটা বড় হতে পারতাম। সৌম্য, আপাতত সিরিজের অবস্থান 1-1, লাস্ট ম্যাচটা তো জিতা যাবে নাকি? মানে সিরিজটা তো আমরা আমাদের ড্রেসিং রুমে রেখে যেতে পারবো? অবশ্যই চেষ্টা করব, একটা দিন সময় আছে, তো সবাই ওইভাবে আমরা প্ল্যানিং করব, মিটিং করব যে কিভাবে স্ট্রংলি কামব্যাক করা যায়। অনেকদিন বাংলাদেশি ওপেনাররা সেঞ্চুরি পায় না, আমরা একটু এইটা একটু দেখাই, মানে লম্বা সময় বাংলাদেশি কোনো ওপেনার সেঞ্চুরি পায় না। কবে আরেকবার আপনার ব্যাটে সেঞ্চুরি দেখতে পাবো, এমন কোনো উদযাপন আমরা দেখতে পাবো? সবশেষ কোনো ওপেনারের ওয়ানডে সেঞ্চুরি কিন্তু আপনারই ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে সে বিখ্যাত ইনিংস। অবশ্যই চেষ্টা করব খুব দ্রুতই আবার টিমের হয়ে যেন একটা বড় সেঞ্চুরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.